বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মা, কোন বোন, কোন কন্যা, কোন স্ত্রী, কোন মুমিন নারী যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, সবাই আমার সাথে বলতে হবে, কি আমল? ফরজ নামাজ, নফল না, সুন্নাত না। নফল সুন্নাত একেবারে ছেড়ে দিবে এরকম না, সাধ্যমতো করবে, কিন্তু যদি নফল সুন্নাত করতে না পারে, ফরজ ছাড়া যাবে। 1 নম্বর আমল। 2 নম্বর, অসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে। আসতেছে রমজান মাস, রমজান মাসে একজন মা এবং বোন যতদিন সে তুহুর বা পবিত্র থাকবেন, ততদিন তিনি সিয়াম ভঙ্গ করবেন না। আর যখন তিনি অপবিত্র হয়ে যাবেন, তখন ওই কয়টা সিয়াম ভেঙে দিবেন, পরে আবার কাজা করবেন। তো যে মা, যে বোন রমজান মাসের রোজা রাখে, 2টা আমল। 3 নম্বর, আহসানাত ফারাজাহা, যে মা, যে বোন, যে কন্যা, যে স্ত্রী তার নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ জিনায় লিপ্ত হবে না, নিজের সতীত্বকে রক্ষা করবে, সম্ভ্রমকে রক্ষা করবে। 3 নম্বর আমল। 4 নম্বর হলো আতাআত বালাহা, তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মেনে চলবে, স্বামীর সাথে তর্ক করবে না, স্বামীর সাথে কখনো কষ্ট দিয়ে কথা বলবে না, স্বামীর আনুগত্য করে সংসার করবে। 4 আমল যে করবে, আল্লাহর নবী বলেছেন, কিলা লাহা, তাকে বলা হবে, উদখুলিল জান্নাতা, হে আমার মা, হে আমার বোন, তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হলো, যেই দরজা দিয়ে তোমার মনে চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। দেখি আপনাদের মনে আছে কিনা, নারীদের জান্নাতে যাওয়ার জন্য কয় দফা কর্মসূচি? কয় দফা কর্মসূচি? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর আনুগত্য। কয়টা বললাম? মা বোনরা যারা আছেন, আপনারা একটু মুখ দিয়ে বলেন, মুখস্থ হয়ে যাবে হাদিস। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর আনুগত্য, আর হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করা। এই 4 আমল করবে যে নারী, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এবার আপনাদের কাছে বলছি, আমি তো এখানে সালাত আদায় করলাম, দেখলাম অনেক মুফতি মাওলানা আছেন, এখানেও আছেন, আমার চেয়ে অনেক বড় বিজ্ঞ আলেম, তাদেরকে জিজ্ঞেস করেন যে পুরুষের জন্য এমন একটা হাদিস আসমানেও নাই, জমিনেও নাই, আর হাদিসের কোন কিতাবেও নাই, পুরুষ 5টা কাজ করলে জান্নাতে যাবে, নাই। পুরুষ 6টা কাজ করলে জান্নাতে যাবে, নাই। এত সহজ কোন সুযোগ পুরুষদের জন্য রাখা হয় নাই, রাখা হয়েছে কাদের জন্য? নারীদের জন্য। মা বোন, যদি জান্নাতে যেতে চান, আপনাকে হাদিসটা মুখস্থ রেখে আপনার আমল করতে হবে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনি অবশ্যই রমজান মাসের সিয়াম রাখবেন, অবশ্যই নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, অবশ্যই আপনি আপনার স্বামীর আনুগত্য করবেন। এই 4 কাজ করলে আপনার জন্য আল্লাহ জান্নাতের দরজাই খুলে দিবেন। সুবহানাল্লাহ। এখন আসি, যদি আমার মা, আমার বোন এই পর্দার বিধানগুলো মেনে চলতে চায়, তাহলে তার অবশ্যই নিজের শরীরের উপর পর্দার বিধানটাকে বাস্তবায়ন করা লাগবে নাকি লাগবে না? অবশ্যই লাগবে। আমাদের কিছু মানুষ বলে যে না, আরে মনের পর্দাই বড় পর্দা, আর উপরে কোনো পর্দা লাগে না, এরকম অনেকে মনে করে। আমার মন ফ্রেশ আছে, আমার মাথা খোলা আছে, কি আছে? আমার মন ফ্রেশ আছে, আমার গলা খোলা আছে, কি আছে? আমি পুরুষদের সামনে গেলে কি আছে? আমি কোনো পুরুষের সাথে জেনা করার জন্য যাই না, এরকম কথা বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। পর্দার বিধান নিজের শরীরে বাস্তবায়ন করতে হবে। এখন আসুন, পর্দার বিধান বাস্তবায়ন করার আগে আপনাকে সতর সম্পর্কে জানতে হবে। একটা প্রশ্ন করি, উত্তর দেবেন। একজন নারী, তার সতর কতটুকু, কতটুকু শরীর ঢেকে রাখা ফরজ, কেউ কি বলতে পারবেন? না, মাথার তালু থেকে টাকরু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আপনার এই উত্তরটা সঠিক হয়নি, এখনো সঠিক হয়নি, এখনো সঠিক হয়নি। আলেম ওলামারা আছেন, শুনবেন, আমারটা ভুল হলে তারা বলে দিবেন আপনাদের, কোনো সমস্যা। আমাদের সবাই শোনেন, একজন মায়ের শরীরে পর্দা করার জন্য 2টা স্তর, 2টা স্থান আছে। এক, যখন সে মাহরাম পুরুষের সামনে থাকবে,
তখন একটা পর্দার ধরন, আর যখন সে গায়রে মাহরাম পুরুষের সামনে যাবে তখন হবে পর্দার ধরন ভিন্ন রকম। এখন মাহরামকে, মাহরামের একটা সহজ সূত্র আলেমরা বলেন, আমি আপনাদের মনে করাই দিই। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, বিবাহ হারাম, এরা হলো মাহরাম। আচ্ছা, বাবার সাথে বিয়ে জায়েজ আছে? আপন ভাইয়ের সাথে বিয়ে জায়েজ আছে? আপন মামার সাথে বিয়ে জায়েজ আছে? আপন চাচার সাথে বিয়ে জায়েজ আছে? আপন ছেলের সাথে বিয়ে জায়েজ আছে? এরা হলো কি মাহরাম। এই মাহরাম পুরুষের সামনে একজন মা, একজন বোন যখন থাকবে তখন তার বুক ঢেকে রাখা ফরজ। নিজের বাবার সামনে হলেও বুক ঢেকে রাখা ফরজ, পেট ঢেকে রাখা ফরজ, পিঠ ঢেকে রাখা ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। হাঁটুর নিচে যদি বাবা দেখে গুনাহ হবে না, আপন ভাই দেখে গুনাহ হবে না। মাথার চুল যদি বাবা দেখে, আপন ভাই দেখে গুনাহ হবে না। গলা দেখে গুনাহ হবে না, মুখ দেখে গুনাহ হবে না, হাতের বাজু দেখে গুনাহ হবে না। শুনুন, কিন্তু যখনই এই মা আর এই বোন গায়েরে মাহরাম কোন পুরুষের সামনে যাবে, যেমন রাস্তায় গেল, বাজারে গেল, মার্কেটে গেল, তখন কি গায়েরে মাহরাম পুরুষের সাথে দেখা হয় নাকি হয় না? তখনের বিধান হলো নিজের দুই চোখ খোলা রাখা যায়, আর দুই হাতের কবজি খোলা রাখা যায়। ঢেকে রাখাটা উত্তম, ফরজ না, খোলা রাখা যায়। দুই চোখ আর দুই হাতের কবজি ব্যতীত পা থেকে মাথা পর্যন্ত পুরো আদ্যপান্ত সবকিছু ঢেকে রাখা নফল না ফরজ? এবার আপনারা বলেন, চুল ঢেকে রাখা কি হয় তাহলে? বুঝেন নাই মনে হয়। পরপুরুষের সামনে চুল ঢেকে রাখা কি? কান ঢেকে রাখা কি? গলা ঢেকে রাখা কি? হাত ঢেকে রাখা কি? পা ঢেকে রাখা কি? ফরজ। এই ফরজ বিধানের ক্ষেত্রে যদি কোনো মা বোন সার দিয়ে রাস্তায় মাথা খুলে চলাফেরা করেন, গলা খুলে চলাফেরা করেন, হাত খুলে চলাফেরা করেন, পা খুলে চলাফেরা করেন, যতক্ষণ চলবেন, যত পুরুষ দেখবে, প্রত্যেকটা সময়ে কবিরা গুনাহের মতো ভয়ঙ্কর গুনাহ এই মা আর বোনের উপর লেখা। সময় শেষ, অনেক কথা থেকে যায় পর্দা সম্পর্কে। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি আমরা সবাই স্মরণ রাখবো। আল্লাহ তাআলা আমাদের পুরুষদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করুন, আমাদের মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করুন। আগত রমজানে আমরা যেন আমলের মাধ্যমে নিজেদের পাপ ক্ষমা নিয়ে জান্নাত হাসিল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। এই সবশেষ একটা হাদিস বলে আমার কথা শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াক্ত নামাজ কেউ যদি আদায় করে মধ্যবর্তী সময়ের পাপ ক্ষমা হবে। 2 জুমার নামাজ যদি কেউ পড়ে 1 সপ্তাহের পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। 2 রমজানের যদি রোজা রাখে 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে পাপ ক্ষমা হয়, 2 জুমার নামাজ আদায় করলে পাপ ক্ষমা হয়, রমজান মাসে রোজা রাখলে কি হয়? পাপ ক্ষমা হয়। আমরা সবাই প্রস্তুতিমূলক ভাবে, আর 2 দিন পরে রমজান শুরু হবে, এই বছরের শ্রেষ্ঠ মাস, এই মাসে আমরা সিয়াম, কিয়াম, রমাদান, তারাবি, সাহারি, ইফতার সহ যাবতীয় আমলগুলো সুন্নাত সম্মতভাবে করে আল্লাহর পক্ষ থেকে পাপ যেন ক্ষমা নিয়ে জান্নাত হাসিল করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।